ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় উল্লেখ করেছেন। 5টি বিষয়, প্রথম হলো একজন মুসলিমের দাওয়াত হতে হবে কোন দিকে? আল্লাহর দ্বীনের দিকে, কোন দলের দিকে নয়। হয়তো বলবেন যে আহলুল হাদিসরা কি, তাহলে তারা তাদের দলের দিকে দাওয়াত দেয় না? জবাব না, আহলুল হাদিসদের কোনো মন গড়া বিষয় নেই। আহলুল হাদিসরা কখনো কোনো নিজের দলের দিকে দাওয়াত দেয় না। আহলুল হাদিসরা সর্ব মুহূর্তে তারা দাওয়াত দেয় 3টি বিষয়ের দিকে। প্রথম হলো তাওহীদের দিকে, দ্বিতীয় হলো সুন্নাহর দিকে, তৃতীয় হলো সালাফদের মানহাজের দিকে, সাহাবীদের অনুসরণের দিকে। কখনো তারা নিজেদের কোনো তৈরি করা দলের দিকে আহ্বান জানায় না। এই জন্য বিশ্বব্যাপী আহলুল হাদিস বা সালাফিরা তারা সর্ব মুহূর্তে প্রস্তুত রয়েছেন। কেউ যদি তার কাছে স্পষ্টভাবে উপস্থিত করতে পারে যে এই হলো আল্লাহর কথা, এই হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে প্রমাণিত কথা, অতএব এটাই আপনাকে আপনার জীবনে মেনে নিতে হবে, আপনার নিজের রসম রেওয়াজ বর্জন করে এটাকে গ্রহণ করতে হবে। প্রতিটি মুহূর্তে, সর্ব মুহূর্তে আহলুল হাদিসরা প্রস্তুত রয়েছেন। আহলান ওয়া সাহলান, নিয়ে আসুন। যদি প্রমাণিত হয়, আহলুল হাদিসরা যে কোনো মুহূর্তে সেটিকে মেনে নিতে প্রস্তুত রয়েছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় যে তাদের ভিন্ন কোনো দল নেই, ভিন্ন কোনো আলাদা কোনো মত নেই। আল্লাহর মত যেটা সেটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যেটা সেটাই।